মহাভারত। আরো কেউ আছে পার্থ, আর ওরই কারণে আমি তোমার সাথে আছি। তোমার সাথে ধর্ম আছে। এই জন্যে এটা ভাবুন জ্যেষ্ঠ ভ্রাতা, যে গঙ্গাপুত্র ভীষ্মের সামনে আপনি কাকে প্রধান সেনাপতি করবেন। মহারাজ দ্রুপদের বিষয়ে আপনার মতামত কি মধুসূদন? উনি ভরদ্বাজের শিষ্য। উনি গুরুদেব আর পিতামহ দুজনেরই মোকাবিলা করতে পারবেন। পিতামহ আর গুরু শ্রেষ্ঠ দ্রোণাচার্যের মতন পাঞ্চাল নরেশ হলেন পুরনো যুগের প্রতীক। কিন্তু এই যুদ্ধ আমাদের যুগের, আর এই যুদ্ধ আমাদের যুগের নিয়ম অনুসারে লড়া হবে। এই জন্য আমার বিচারে অগ্নিকুণ্ড থেকে উৎপন্ন হওয়া যোদ্ধা ধৃষ্টদ্যুম্ন এই দায়িত্বের জন্য সঠিক হবে ভ্রাতাশ্রী। কিন্তু রাজকুমার শিখণ্ডী কেন নন অর্জুন? তর্ক বিতর্ক করে কোনো লাভ হবে না প্রিয় অনুজ। হে মধুসূদন, আপনি যুদ্ধ করুন বা না করুন, আমাদের প্রধান তো আপনিই বলুন, এই দায়িত্ব কাকে দেওয়া উচিত? হে রাজন, আমার বিচারে তো পার্থর প্রস্তাবই স্বীকার্য। যুবরাজ ধৃষ্টদ্যুম্নের কাঁধেই যদি এই দায়িত্বের ভার দেওয়া হয় তবে ভালো হবে। মহারাজ তো চুপ ছিলেন মহারানী, কিন্তু যুবরাজ বললেন আপনি স্বয়ং ওখানে উপস্থিত হয়ে মহারাজকে জিজ্ঞেস করে নিন। তবে আমার জন্য একটা কষ্ট আরো করুন। ওখানে যান আর ওনাকে বলুন যে দ্রৌপদী কেবল বড়দের আদেশেরই পালন করবে। যদি পিতামহ এটা চান যে কুরু রাজবংশের সম্মান দ্রুত গৃহে যায়, তবে আমি অবশ্যই যাব। যদি জ্যেষ্ঠ পিতাশ্রীর এই আদেশ হয়, তবে আমি এই আদেশ পালন করব। যদি কাকাশ্রী এটাকে উচিত মনে করেন যে আমি ওখানে যাই, তবে আমি অবশ্যই যাব। কিন্তু যদি ওনারা এটা না চান, তবে আমি ওখানে যাব না। যুবরাজ আমাকে আবার পাঠিয়ে দেবেন মহারানী। তবে কি আপনি নিজের বৌরানীর জন্য এইটুকু কষ্ট করতে পারবেন না? আমাকে এই অবস্থায় ওখানে নিয়ে যেও না দুঃশাসন। আমি কুলবধূ, কুরুবংশের মর্যাদা। আজ তুমি একটা দাসী ব্যতীত কিছুই নও। চলো। তুমি এটা তো বুঝো আমি ঋতু স্নান করে। চলো। দাঁড়াও দুঃশাসন, দাঁড়াও। আমি এই অবস্থায় বয়োজ্যেষ্ঠদের সামনে যেতে পারবো না। চলো। আমি জ্যেষ্ঠ মাতাশ্রীকেও প্রণাম করতে যাইনি, আর তুমি আমাকে টানতে টানতে পূর্ণ সভার দিকে নিয়ে যাচ্ছ। যারা আমাকে চেনে ওরা তো চিনতে পারবে, আর যারা জানে না ওদের কি বলবে? বলবে যে আমি তোমাদের পিতাশ্রীর অনুজ, মহারাজ পাণ্ডুর পুত্রবধূ। আর যদি জ্যেষ্ঠ মাতাশ্রী দেখেন আর তোমাকে জিজ্ঞেস করেন যে তুমি কি টানতে টানতে নিয়ে যাচ্ছ, তবে কি বলবে ওনাকে? বলতে পারবে যে তুমি কুরু বংশের মর্যাদাকে টানতে টানতে পূর্ণ সভার দিকে নিয়ে যাচ্ছ? চলো, রাজকুমারদের সাথে কথা বলতে শেখো দাসী। চলো। তোমার এই অপরাধ আর আমার অপমানের জন্য পাণ্ডব কোনোদিন তোমায় ক্ষমা করবে যাও, না। যাও। আর যদি ক্ষমা করতে চাও, আমি ক্ষমা করতে দেব না। চলো। আজ থেকে আমি ওদের মান নই, অপমানের ক্ষত। তুমি যাবে কিনা? অপমানের চলো। ক্ষত। চলো, চলো, চলো। মহাভারত।